তো বন্ধুরা আজকে সকাল সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো এখন বাজে সকাল 6টা। বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আত্রেই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো চলুন, আজকে সকাল সকালই রেডি হয়ে গেছি, স্নান টান করা হয়ে গেছে। এখন সকাল 7টা বাজে। তার কারণ কালকে সারা রাত মা আর কাকিমা সবাই রান্না করেছে। আজকে পান্তা ভাত খাওয়া হবে। ভাতে গরম ভাত ছিল, এমনিতেই কালকে রান্না করেছে, আজকে আর রান্না করবে না। কারণ আজকে উনানের ভিতরে একটা মনসা গাছ দিয়ে পুজো করা হয়। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। কাকিমা হয়তো পুজো করছে, কি করা হয়ে গেছে জানি না। আমি আমাদের বাড়িতে আছি, কারণ মা কাকিমা আর আমাদের সবাই এক জায়গায় রান্না হয়, ওই জন্য কাকিমাদের বাড়িতে রান্না হচ্ছে। তো চলুন আপনাদের দেখাই কেমনভাবে রান্না পুজো নিয়ম পালন করা হয়। তো বন্ধুরা দেখুন, এই উনুনটাতে রান্না হয়েছিল, ওই জন্য ওই উনুনটাতে এই দেখুন মনসা ঠাকুরের খাবার দিয়েছে, সব রকম তরকারি দিয়ে। আর এই দেখুন, এটা মনসা গাছ। তো চলুন বন্ধুরা, এবার আমরাও খাবো। এবার আপনাদের দেখানো হয়ে গেল এখানে, তো এবার আমরা খেয়ে নিই। চলুন। মুখ থাকতো জানো, মানছে সেরকম করে মুখটা আর চেয়ে দেখো, মুখটার দিকে চেয়ে দেখো, ওরা ও খেয়ে নেবে তো। তো বন্ধুরা এই দেখুন, আমাদের বাড়ির সামনে একটা দাদুদের বিশ্বকর্মা পুজো হয়েছে। তো এখানে হোম হয়েছে, আর এই ঠাকুর দেখুন ছোট করে এই ঠাকুর তুলেছে। তো ঠাকুরটা দেখালাম আপনাদের। আর এই দেখুন বন্ধুরা, আমার ভাইয়ের অ্যাকোয়ারিয়াম নেই বলে ইট দিয়ে গেঁথে তার উপরে প্লাস্টিক দিয়ে, আর এই দেখুন মাছ চাষ করেছে, যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে মাছগুলো থাকে সেই মাছগুলো। হাত পাকানি ইস ওই নোংরা জলে হাত দিচ্ছিস? এই বৃষ্টিটা তো
এই সাগরে বলেছি জল পাল্টে বিনালি মাছ সব মরে যাবে, গন্ধ বেরোচ্ছে। এই সাগর আটা বালিশ দে। আগে ব্লগটা তো দিতেই হবে। শুভ বিকাল বন্ধুরা, সেই আপনাদের সাথে সকালে কথা বলেছি, তারপরে আর কথা বলিনি। তার কারণ হচ্ছে ধরো এই কাকিমাদের বাড়ি এখানে ওখানে ঘুরছিলাম, আর বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাতেও পাচ্ছি না। কারেন্ট নেই, একটুখানি চার্জ ছিল, তারপর একটু কারেন্ট আসলো, তারপর একটু চার্জ করার পরে ফোনটা রেখে দিয়েছিলাম। আর রাত্রে কালকে সারা রাত জেগেছে, ওই জন্য ওরও ঘুম পাচ্ছে, আর আমারও শরীরটা ভালো নয়, একটু শরীরটা কেমন হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। তো টাটা, আর ফিরে আসছি অন্য কোনো ব্লগের সাথে।